মানুষ কিয়ামতের আগে যাকাতকে জরিমানা হিসাবে নেবে, যাকাত দিতে চাবে না। বুঝাবার জন্য বলি, দান করাটা একটা ভালো কাজ। তারপরও বলি, এখন যদি আমি বলি যে তাফসীর প্রোগ্রামের জন্য কিছু টাকা দিতে হবে, অনেকে 50,000 বিভিন্ন 1 লাখ টাকাও দিয়ে দিবেন। কিন্তু আমি যদি রমজানে বলি মুহতারাম আপনি একটু যাকাত দেন, যে লোকটা দান করেছে ওই লোকটাই যাকাত দিতে চায় না। খেয়াল করে দেখি, যারা দান তো করেই না এরা তো যাকাতের নাম শুনতেই কি পারতো না, কিন্তু যারা দানও করে তারাও যাকাত দিতে। অথচ বাংলাদেশে যেই পরিমাণ কোটিপতি আছে, বিশেষ করে প্রবাসীরা যদি হিসাব করে আপনাদের এলাকায় যে আমাদের এলাকায় কত মানুষ প্রবাসে আছে, তারপরে যদি তারা একটা জরিপ দেয় সত্যিকার অর্থে অসহায় বিধবা নারীকে, এতিম শিশুকে, কার স্বামী মারা গেছে, এগুলো লিস্টি করে যদি শুধু দান যাকাতের টাকা যদি সুন্দরভাবে বন্টন করে, হাসি খুশিতে সবাই প্রত্যেক সপ্তাহে একবার হলো গরু গোশত দিয়ে সবাই এক প্লেট ভাত খেতে পারবে। বড় বড় কথা বলি, দেশের ভিতরে কোনো গরিব নাই, কুরবানির গোশত সবাই দিতে পারে, কিন্তু দ্রব্যমূল্যের খোঁজ খবর আমরা জনগণ পাবলিকের সাথে মিশি। যারা আগে এক হালি টাকা দিয়ে এক হালি ডিম কিনতো, এখন তারা 2টা ডিম কিনে। ফ্রিজের খবর আপনারা রাখেন না, আমরা হুজুররা রাখি। অসহায় মানুষের অভাব নাই দেশের ভিতরে। বিগত সরকার সহ বিভিন্ন সময় আমরা বহু লেকচার শুনছি, অসহায় মানুষ নাই, আমরা স্বাবলম্বী, 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন কত মানুষ শরমে স্কুলের বেতনটাও ঠিক মতো দিতে পারে না, আত্মসম্মানে ঋণ করে দেয়। প্রিয় ভাইয়েরা, ওয়াযাকাতু মাগরামা, কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাবে না। ইসলামের অর্থনীতির অন্যতম থিওরি হলো, ইসলামের অর্থনীতি যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করা। আপনারা মনে করেন সুদের মাধ্যমে, এনজিওর মাধ্যমে দারিদ্র বিমোচন হয় না, উল্টা আরো ধনীরা ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। আর যাকাতের মাধ্যমে বরং দরিদ্র বিমোচন একেবারেই মুছে যায়। কেমন করে শুনে নেন, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তার যুগে যাকাত ভিত্তিক অর্থনীতি এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল, ওই সময় মানুষ যাকাতের টাকা বস্তা নিয়ে গুরুত্ব নেওয়ার মতো লোক ছিল না। এগুলো আমাদের কাছে এই যে রসাত্মক গল্প মনে হতে পারে, কিন্তু এটাই ইসলাম ইতিহাস। বাংলাদেশে যদি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হতো, কতজন ব্যাংকার, কতজন ধনী আছে, আমরা নির্দিষ্টভাবে তাদের কাছে রমজানে চিঠি যাবে, মেসেজ যাবে, এরপরে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ যাকাতের টাকা আলাদা করে দেওয়া হবে। সেখান থেকে আমরা নিজ দায়িত্বে, ফাউন্ডেশনের দায়িত্বে আমরা সব জায়গায় যাকাত ভিত্তিক আমরা ইয়া করব। তাহলে এইভাবে দেখা যাবে মাহফিল করার জন্য রাস্তাঘাটে প্রতিবন্ধক সৃষ্টি করা লাগতো না, ইমামের বেতনের জন্য মুসল্লিদের পা ধরা লাগতো না। অটোমেটিক ধর্মীয় অধিকাংশ কাজ ওই ফাউন্ডেশনের যাকাতের টাকা দ্বারাই হয়ে যায়। কিয়ামতের আগে নির্দিষ্ট একটি টাইমে গোটা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষের সামনে এই কিয়ামতের দৃশ্যগুলো তুলে ধরতেন, কাফেররা বলতো, মুহাম্মদ কিয়ামত কবে হবে? দৃশ্যটা কেমন করে তুলে ধরতেন? সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই দিন, যেই দিন 7 আকাশ, বিশেষ করে সামা দুনিয়া, প্রথম আকাশ বিদীর্ণ হয়ে যাবে। কেমন করে আল্লাহ পৃথিবীটাকে আয়ত্ত করে নিবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। একটা কাগজের পৃষ্ঠাকে মুষ্টিময় করে চাপ দিলে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবেন, গোটা পৃথিবী তেমন করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলতে পারেন যে মুহতারাম, বিগাইরি আমাদিন তারাউনাহা, গোটা পৃথিবীর যেখানে তাকাই না কেন সেখানে তো কোথাও কোনো খুঁটি নাই। এই যে সামিয়ানাকে ঝুলিয়ে রাখার জন্য খুঁটির প্রয়োজন হয়েছে কিনা?
বিশাল আসমানের দিকে যেখানেই তাকান না কেন খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি জড়ায় তোমার নিপুণ ইশারায়। কোথাও কোনো খুঁটি নাই, তবে মুফাসসিরিনে কেরাম একটা হাদিসের আলোকে বলেন, হ্যাঁ আল্লাহ যদিও বলছেন আসমানের খুঁটি নাই, তবে আসমানের একটা অভ্যন্তরীণ খুঁটি আছে। এই খুঁটিটা শুধুমাত্র নেককার মানুষরা জানে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর উপর একজন নেককার মানুষ থাকবে। হাদিসের সারাংশ হলো এই, নেককার মানুষ থাকলে আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না। আর যদি পৃথিবীতে কোনো নেককার মানুষ না থাকে, তার মানে হলো আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন ও জমিনের জায়গায় থাকবে না। তার মানে হলো আসমানের খুঁটি কারা? নেককার মানুষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার মানুষরা যাবে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, খারাপ মানুষ তারা যাবে জাহান্নামে। নেককার মানুষ বেশি বেশি পাওয়া যায় বাজারে না মসজিদে? নেককার মানুষ বেশি বেশি পাওয়া যায় মাজারে না মাহফিলে? ইজাস সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি খসে খসে মানুষের উপরে পড়বে। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, ওই সূর্য থেকে এক একটা তারকা আরো মিলিয়ন মিলিয়ন বড় হয়ে থাকে। ওই তারকারাজি খসে 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 মানুষের উপরে কেমন করে পড়বে বুঝাবার জন্য উদাহরণ দেই। এই যে সামনে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 নাইটে আমাদের মানুষরা ছেলেগুলো আতশবাজি ফুটায়নি? ওই আতশবাজিগুলো যেমন চতুর্দিকে ছড়ায়া ছিটায়া পড়ে, ওই বিশাল তারকারাজিও মানুষের উপরে তেমন করে পড়তে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারে সমুদ্রের পানি শুকায়া যাবে। যদি পদ্মার চর পড়ে, আমরা সবাই মিলে যদি পদ্মার পারে গিয়া পানি খাওয়া শুরু করি, পানি শেষ না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের একটা সিংহা ফুৎকারে সমুদ্রের সব পানি মুহূর্তে শুকায়া যাবে। এমন ভাবে শুকায়া যাবে, মানুষ পানির জন্য হাহাকার করবে। বলতে পারেন যে হুজুর এই সমুদ্রের পানি কিভাবে শুকাবে? বিভিন্ন জায়গায় অনেক বছর আগে আপনারা একটা নিউজ দ্বারা দেখেছেন, মনে থাকার কথা, বগুড়া বা ময়মনসিংহের দিকে হবে। এশারের সময় ওযু করেছে মানুষ পুকুরের ভিতরে, ফজরের সময় গিয়া দেখে পুকুরের ভিতরে পানি নাই, মেশিনও ছিল না। আল্লাহ তাআলা এটাই বুঝায়া দেন, দেখ দুনিয়ার ভিতরে যদি আমি মুহূর্তের ভিতরে, এক রাতের ভিতরে পানি আমি চুষে নিতে পারি। সূরা মুলকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামাইয়াতিকুম বিমাইম মাইন, আমি আল্লাহ তাআলা যদি একবার দুনিয়া থেকে পানি উঠায়া নেই, পৃথিবীর কারো সাধ্য নাই আসমান থেকে এক ফোঁটা পানি নামানোর। বেশি দিন আগের ঘটনা নয়, এটা তো ঈদগাহ নাকি? এই যে আপনারা হয়তো ঈদগাহে অনেকে বৃষ্টির নামাজও পড়ছেন কিনা? বৃষ্টির জন্য হাহাকার, পানি নাই, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। বৃষ্টির সময় আমরা দোয়া করি আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীস, বৃষ্টির মালিক তুমি বৃষ্টি দাও। আল্লাহ এটাই বুঝায়া দেয়, দেখ বাঙালি জাতি, দেখ 6 ঋতুর দেশে যদি আমি আল্লাহ বৃষ্টি না দিয়া রাখতে পারি, হাসরের ময়দানে তোমরা কলের উপর ভিতরে পানি পাইবা না, মোটরের ভিতরে পানি পাইবা না, কুয়ার ভিতরে পানি পাইবা না, নদীর ভিতরে পানি পাইবা না, সব পানি আমি আল্লাহ কিয়ামতের আগে উঠায়া নিব। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল কুবুর বুসিরাত,
ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সিংহা ফুৎকারে যত মৃত মানুষ ছিল সব জীবিত হয় হাসরের ময়দানের দিকে যাবে। ওইতে আয়াতের প্রমাণ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মিনহা মানে মিনাত তুরাব, আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, আবার আমি নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে মাটিতে আমি আল্লাহ ফিরাইয়া নিব, আমি আল্লাহ মাটি থেকে উঠাবো। এই যে চিত্রগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন, আসমান ফেটে যাওয়া, তারকারাজি খসে খসে পড়া, সমুদ্রের পানি উঠায়া নেওয়া, কবরের মানুষ হাসরের ময়দানের দিকে যাওয়া, এই চিত্রগুলো যখন তুলে ধরলেন, শুধু মুমিন নয় কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেছে। আমাদের বাতিজা মুহাম্মদ এতদিন যা বলেছে সত্য সত্য বলেছে। আমাদের নবীজিকে কাফেররা যদিও 15টার মতো গালি দিছে, কিন্তু কেউ নবীজিকে মিথ্যুক বলে নাই, কারণ নবীজি তাদের সাথে 40 বছর পর্যন্ত তারা সময় কাটাইছেন, হায়াত কাটাইছেন। তারা নবীজিকে জাদুকর বলছে, নবীজিকে বিভিন্ন ভাবে তারা গালি দিছে। দুইটা গালি তারা কখনো নবীজিকে দেয় নাই। এক নাম্বার হলো দুশ্চরিত্র তারা ছিল, দুই নাম্বার হলো তিনি আমানতের খেয়ানত করে নাই, তিন নাম্বার হলো তিনি সব সময় সত্য কথা বলতেন। কিন্তু এই 24 সালের আধুনিক পৃথিবীতে এসে দেখি কিছুদিন পর পর তারা মায়ার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। আম্মা জান আয়েশাকে নাকি তিনি নারী লোভী কারণে তিনি অল্প বয়সে বিবাহ করেছেন, একাধিক বিয়ে নাকি তিনি নারী লোভের কারণে করেছেন। এই কারণে আমি বলি আবু জাহাল থেকে ডাবল 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 কাফের হলো বাংলাদেশের কতিপয় নাস্তিকরা। তার কারণ হলো আবু জাহাল নবীজিকে কখনো তারা চরিত্রহীন বলে নাই। তারা যখন চিন্তা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব তো সত্য বলে প্রমাণিত হয়, এখন যদি কিয়ামত হয়েই যায় তাহলে তো আমাদের বাঁচার কোনো অধিকার নেই। ও বাতিজা মুহাম্মদ বলো, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে এই ডেটটা তুমি আমাদেরকে বলে দাও। এবার নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাহু। পাঁচটা জিনিস সম্পর্কে পৃথিবীর ভিতরে কারো কোনো পৃথিবীর ভিতরে কোনো জ্ঞান নাই। কয় জিনিস? মনোযোগ আছে? কোন নবীকে আল্লাহ তাআলা এই পাঁচ জ্ঞান সম্পর্কে জ্ঞান দেয় নাই। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন সালে হবে, ফাইনালি একমাত্র ডেট জানে কে? অতএব মোবাইলে যত দেখবেন 30 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত, 50 সালে পৃথিবী ধ্বংস, এগুলো বিশ্বাস করবেন। দুই নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ তাআলা জানেন। কোন দেশে কি পরিমাণ হবে, কোন দেশে বৃষ্টি হবে না। যেমন বাংলাদেশে আগে আমরা বলতাম 6 ঋতুর দেশ, এখন বৃষ্টিরও টাইম টেবিল নাই, গরমেরও। অথচ এর বিপরীতে সৌদি আরবে কত আমরা ভিডিওতে দেখেছি, আব্দুর রহমান সুদাইস কাবার প্রান্তরে বলতো আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও। এখন বৃষ্টি দেওয়া লাগে না, চাও লাগে না, বরং তুফান। ঠিক নেই? আর তুফান তো হবেই, তুফান তো হবেই। পবিত্র মক্কা শরীফ রিয়াদ শহরে কিছুদিন পূর্বে মোহাম্মদ বিন সালমান ওই যে আমেরিকার একজন নর্তকীকে আনাইয়া কাবার স্ট্রাকচার বানাইয়া তারপরে নাচাইলো। বেপরদা মানুষ এখন সিগারেট খাওয়া শুরু করছে। যারা সৌদি আরবে নতুন গেছে, আপনাদের এখানে প্রবাসী অনেক বেশি, বলবি যে 5 বছরের আগের সৌদি আরব আর এখন সৌদি আরব কেমন ব্যবধান আমাকে একটু বলিস। বলবে যে এমন কোন পাপ নাই যেই পাপ রিয়াদ শহরে হয় না। যার কারণে আল্লাহ তাআলা একটার পর একটা গজব দিতেছে। তারা মনে করতেছে তেলের ব্যবসার ভিতরে তারা এখন শান্তিতে আছে, যে আল্লাহ তাআলা নিয়ামত দিছে সে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিতেও সময় লাগে না।
আল্লাহ তাআলা যদি ওই কাবার সাথে গাদ্দারির করার কারণে সূরা ফিল আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আসহাবে ফিলের জাতিকে আবাবিল যাকে যাকে পাখি দ্বারা আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। আমি তাফসীর মাহফিল থেকে শপথ করে বলতেছি, তারা যদি মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চায়, তারা যদি রওজা নিয়ে বেয়াদবি করে, কাবা নিয়ে বেয়াদবি করে, হাজীদের উপর জুলুম করে, এগুলোর উপর যদি তারা জুলুম চালাইতে থাকে আল্লাহর শপথ করে বলি আসহাবে ফিলকে যেমন ধ্বংস করে দিছে, বর্তমান সাউথ বংশদেরকেও আল্লাহ তেমন ধ্বংস করে দিবে। এই যে ঋতুর পরিবর্তন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই ঋতুর পরিবর্তন আমি আল্লাহ করে থাকি, এটা পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান কি হবে, যেমন সর্বপ্রথম পুরুষের শুক্রাণু যখন মায়ের জরায়ুতে প্রবেশ করে ছেলে নামে, তখন থেকে আল্লাহ তাআলা জানে। বুঝাবার জন্য একটা হাদিস বলি, পুরুষের শুক্রাণু যখন মায়ের জরায়ুতে যায় 40 দিনের মাথা আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠায়া দেয়, যাও এটাকে রক্তের আকৃতি দাও, তার 40 দিন পরে এটাকে মাংসের আকৃতি দাও, তারপর 120 দিনের মাথায় এর ভিতরে রূহ দাও। এভাবে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নিয়োজিত রাখে। প্রিয় ভাইয়েরা, এই যে আপনারা এখানে স্টেজে এখানে ওখানে যারা আছেন, প্রত্যেক মানুষকে নিয়োজিত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কমপক্ষে 20 জন ফেরেশতাকে খাদেম বানায়া রাখছে। কতজন ফেরেশতা? আল্লাহ তাআলা কোরআনে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, সামনে পিছনে 2 জন। হিসাব করবেন, 2 কাঁধে 2 জন, মুঠ হলো কয়জন? তারপরে 2 ঠোঁটে 2 জন, তারপরে 2 চোখে 2 জন, কজন? কপালে 1 জন, জবানে 1 জন, 10 জন। এই 10 জন রাত্রে বেলায় ডিউটি করে, তারা ডিউটি শেষ করে দেয়, আবার দিনের বেলা 10 জন এসে ডিউটি করে, মুঠ হলো কয়জন? এই 20 জন ফেরেশতা 24 ঘন্টা মানুষকে নিরাপত্তা দেয়। আল্লাহ তাআলা বলেন মায়ের পেটে যে সন্তানের প্রক্রিয়াটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এগুলো করে থাকি, পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে? তারপরে 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে গদা গদা। আল্লাহ বলে নাই যে সালের কথা বলে নাই, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তার মানে এটা আল্লাহ বুঝাইতে চান রিজিক নিয়ে টেনশন না। হালকা গরম পানি লাগে এখানে, গরম পানি বাঁচা। রিজিক নিয়ে কোনো টেনশন না, রিজিকের জন্য চেষ্টা করবে বান্দা, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। আমরা মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিজিকের নাম কি বলেন দেখি? টাকা পয়সা। বাস্তব যেটা এটা না, অথচ নবীজি বলেন সবচেয়ে রিজিকের ভিতরে নিম্ন স্তর হলো টাকা পয়সা, আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। কারণ অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু আল্লাহ ওই টাকার উপর কিনা সন্তুষ্ট না। আরেকজনে মাত্র 5 লাখ টাকার মালিক, কিন্তু তার টাকাটা হালাল, আল্লাহ তার উপর কি আছে? খুশি আছে। আর সর্বোত্তম রিজিক কি? সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী। বর্তমানে বুঝাবার জন্য বলি এই পয়েন্টটা, বিশেষ করে যুবক যারা আছেন বিবাহ শাদী করেন নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি সব বয়ান মনে নাও রাখেন, আমি যে এখন 2 মিনিটের কথাটা বলতেছি এটা আপনি মনে রাখতে হবে আপনার। তা হলো নেককার স্ত্রী বলতে শুধুমাত্র বোরকা পরা নয়। বর্তমানে পাপ ঢাকার জন্য বোরকা এখন ফ্যাশন হিসাবে নারীরা বেশি পরে থাকে। আমরা দেখতেছি পতিতালয় গেল এখন কি পরে যায়? মোবাইল টোবাইল গাড়ি থেকে চুরি করলো মহিলারা সাধারণত কি পরে? বোরকা। বোরকা ভালো জিনিস, কিন্তু বোরকাটাকে এখন মানুষ ব্যবহার করতেছে কি হিসাবে? পাপ ঢাকার মাধ্যম হিসাবে। মেয়েটা ভার্সিটিতে পড়ে মাশাআল্লাহ বোরকা পরে, কোনো বাধা নাই। মেয়েটা এখন টিকটকে গান বাজায় নাচানাচি করে, ফেসবুকে নাচানাচি করে। যেই মেয়ে ফেসবুকে ছবি দিয়ে দিনদার ছেলে খুঁজে, ওর মতো নিকৃষ্ট প্রাণী আর এই গ্রহে আছে?
বোরকা পরছে, চোখ খোলা। এই যে চোখটা খোলা রাখছে, এখানে যে কাজল মাজল দিয়া মেকআপ করে যে চোখটা দিছে, চোখের কি পর্দা নাই? একটা ছেলে, উঠতি বয়সের ছেলে একটা মেয়ের ফিতনা পড়ার জন্য একটা নখ দেখাই যথেষ্ট। যদি বলবেন যে হুজুর এটাও আপনি এত কঠোর করে ফেললেন, যাদের ভিতরে চিন্তা ভাবনা গভীরতা আছে তারাই জানে এগুলো কতটা ফিতনা হয়ে বর্তমান দাঁড়ায় আছে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে আমি যুবকদেরকেও বলতেছি, বিশেষ করে মা বোনদেরকেও বলতেছি যারা পর্দার আলো শুনতেছেন, শুধু দাড়ি টুপি দেখেই বিবাহ দিবেন না। ছেলেটা দিনদার কিনা, প্র্যাকটিসিং মুসলিম কিনা, আগে এটা দেখে বিবাহ দিবেন। দুই বিপরীতে দুই মেরু। দাড়ি টুপিও যেমন অনেক মানুষ মাথায় টুপি মাগরিবের নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, আড়ালে গিয়ে সিগারেট টানে না, নেশা করে না, মিথ্যা কথা বলে না, নামাজও পড়ে, তারপরে উঠতি বয়সের মেয়ে দেখলে ইপটিজিং করে না। এখন যদি আপনি খোঁজ খবর না নেন তাহলে কেমনে? এই কারণে আমি বললাম সর্বোত্তম রিজিকের নাম হলো নেককার স্ত্রী। অনেক কঠিন জিনিস। আমরা এখন নেককার স্ত্রী খুঁজি। ছেলে যদি কোন রকম ইতালি থাকে, আপনাদের এদিকে ইতালি সংঘাত, যদি ইতালি থাকে মাশাআল্লাহ, আর কিচ্ছু লাগবে না, টাটা বাই বাই। পরবর্তীতে 2 দিন পরে পরকিয়া খেয়া ধরা খাইছে সাভারে। আমি সবাইকে খারাপ চোখে বলতেছি না, প্রবাসীর ভিতরে অনেক মানুষ আছে নেককার মানুষ, তারা হাজার কি হাজার মাস সময় ঘন্টা কাটায়া দেয় শুধুমাত্র নিজের সতীত্বকে হেফাজত করে স্বামীকে দেওয়ার জন্য। এরকম বহু আছে। আমি সবাইকে খারাপ বলতেছি না, 1.5 কোটি প্রবাসীকে আমি ধিক্কার জানাইতেছি না। বলার উদ্দেশ্য হলো শুধু বোরকার ভিতরে দিনদারিত্ব নয়, শুধু দাড়ি টুপির ভিতরে দিনদারিত্ব নয়, বরং দিনদারিত্ব আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো রাগ করতেছেন? কারা কারা রাগ করতেছেন হাত তোলেন। যাক আলহামদুলিল্লাহ, আমি মনে করছি রাগ করতেছেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রিজিক নিয়ে কথা বলতেছিলাম। রিজিককে কোথায় খাবে, কি অর্জন করবে, উপার্জন করবে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি পাহাড়ের চূড়ায় যদি কারো রিজিক থাকে, মৃত্যুর আগে তার 2 ঠোঁটে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। আর যদি কারো রিজিক লেখা না থাকে, বালিশের কাছে ফল বস্তা ভরা থাকবে, খাইতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে পয়গম্বর, উম্মতদেরকে জানায়া দেন রিজিক নিয়ে যাতে মানুষ টেনশন না করে, একমাত্র আল্লাহ তাআলাই রিজিক জানেন। তারপরে 5 নম্বরে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় কখন কি মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই যে গত বছর ওয়াজ মাহফিল হলো, অনেক তরুণ যুবকের জানাজা আমরা পড়ছি কিনা? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার রবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। এই যে 5টা জ্ঞান বললাম, খেয়াল করেন। 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার বৃষ্টি কোথায় কি পরিমাণ হবে, 3 নাম্বার হলো মায়ের পেটের সন্তানের অবস্থা কি, 4 নাম্বার হলো রিজিক, 5 নাম্বার হলো মৃত্যু। এই 5 জ্ঞান কোন নবী রাসূলকে জানায় না। এটাকে আরবিতে বলা হয়, তাফসীরের ভাষায় বলা হয় মাফাতিহুল গায়ব। এই গায়বের একমাত্র মালিক কে? তো নবীজি বলে দিলেন, ও কাফেররা, তোমরা যে আমাকে বলতেছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, আমি নবীও জানি না কিয়ামত কবে হবে। তবে আমি তোমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে নেই। ফাইনাল কিয়ামত হওয়ার আগে ছোট ছোট কিছু কিয়ামত হবে, ভূমিকম্প হবে। ওই ভূমিকম্প আল্লাহ এমনি দিবেন না, কিছু অপরাধের কারণে দিবেন। তার 15টা অপরাধের কথা বলছেন। এই অপরাধগুলো যেই সমাজের ভিতরে বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহ তাআলা বারবার আসমান জমিন থেকে গজব দিবেন। এবার আসুন ধারাবাহিকভাবে অপরাধগুলো শুনে নেই। আমি আবারও বলি, আমি আপনাদের এলাকার খবরও জানি না, হাদিসের আলোকে কথা বলতেছি, একটু যদি কষ্টও হয় হজম করে নেবেন। 1 নাম্বার হলো নবীজি বলেন, ইজা তুখিজাল ফাইউ দুয়ালান। কিয়ামতের আগে যখন মানুষ রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিবেন। ব্যক্তি সম্পদ কিভাবে? রাষ্ট্র আপনাকে বলছে যাও এই গাড়িগুলো তুমি ব্যবহার করো,
এখন আপনাকে শুধু বলা হয়েছে আপনি অফিসে যাবেন, এখন আপনি অফিস তো দূরের কথা, আপনার 14 গোষ্ঠী রাষ্ট্রের এই গাড়িগুলো ব্যবহার করে, শুধু তো গাড়ি একটা নরমাল সুরার কথা বললাম। এই যে দেখা যায় আপনাদের গ্রাম দেশে বা অন্যান্য গ্রাম দেশের কথা বলি, রাস্তার ঢালাই দেওয়ার জন্য ইট বিছাইয়া দিয়ে গেছে, পরের দিন এসে পিচ জুনা দিয়ে ঢালাই দেওয়া হবে, এসে দেখে ঢালাই দেওয়ার জন্য সামনে 100 ইট নাই, কোথায় গেল 100 ইট? পিছনের ঘরের দিকে তাকায়া দেখে গরুর নিচে নিয়ে বিছাইয়া রাখছে। আছে কিনা? 100 ইট বলতে তুই অনেকে তো 100 কোটি টাকাও চুরি করে। জনগণের সম্পদ যেই রাষ্ট্রের ভিতরে চুরি হবে, ওই সমাজে গজব নেমে আসবে। গজব কেমনে নেমে আসবে এটা শেষে আমি হাদিসের পরিভাষায় বলে দিব। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন করে রাষ্ট্রের সম্পদের তিনি গুরুত্ব দিতেন। তিনি আবার রাষ্ট্রীয় কাজের হিসাব করতেছেন, ইতিমধ্যেই তার একজন বাল্য বন্ধু এসে বলে, হে খলিফাতুল মুসলিমিন সালামুন আলাইক। তিনি সালামের জবাব দিলেন, সাথে সাথে একটা বাতি বন্ধ করে তিনি আরেকটা বাতি জ্বালায়া দিয়েছেন। বন্ধু এবার বলতেছে, রহস্য বুঝলাম না, বাতি তো ঠিকই জ্বালাইলা, একটা বন্ধ কইরা আরেকটা জ্বালাইলা কেন? ওমর ইবনুল আব্দুল আজিজ ডাক দিয়া বলে, রে বন্ধু আমার, এটা ছিল রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের বাতি ব্যবহার করুস, আর এটা ছিল ব্যক্তিগত কাজ, এই কারণে ব্যক্তিগত বাতি আমি জ্বালাইছি। এই ছিল সোনালী শাসন। কিন্তু বর্তমানে উন্নতি হয় ভালো কথা, কিন্তু একটা উন্নতি জায়গা যতটুকু না হয়, আর থেকে 5 ডাবল বেশি চুরি। তারপরে নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যেই রাষ্ট্রের ভিতরে আমানতের খেয়ানত বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা আসমান জমিনের নিয়ামত উঠায়া নিবেন। আমানত বলতে আমরা শুধু মনে করি টাকা পয়সা, বলে না, এই যে মাহফিল একটা কমিটির কাছে আমানত, শ্রোতারা বক্তার কাছে আমানত। এখনো যদি আমি এখানে বসে বসে বিভিন্ন ধরনের বাজারি গল্প যদি বলে বলে টাইম পাস করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই যে 1 ঘন্টা 60 মিনিট প্রত্যেকে এভাবে 1000 ঘন্টা মানুষ যে তোমার সামনে বসা ছিল, তুমি আমানতের কতটুকু গুরুত্ব দিচ্ছ? এই কথাগুলো যদি বক্তারা অনুধাবন করত, বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিল থেকে একজন শ্রোতা কমপক্ষে 10টা কথা হলো মাথায় নিয়ে যাইতে পারত। বসেই গল্প কাহিনী, আসতে দেরি হইছে কেন, আগামীকাল কোথায় প্রোগ্রাম, সামনে কি, এই কাহিনী বলতে বলতে আধা ঘন্টা কি, এই জন্য যে আপনাকে দাওয়াত দিছে মানুষ। এইভাবে বক্তারা আমানতের খেয়ানত করে, শ্রোতারাও আমানতের খেয়ানত করে, কমিটিরাও আমানতের খেয়ানত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে কোনো ঈমান নাই। মনোযোগ আছে? নবীজি কেমন আমানতের গুরুত্ব দিতেন শোনেন। হিজরতের রাতে নবীজি যখন হিজরত করবেন মদিনায়, নবীজির কাছে দেখে কিছু আমানতের লিস্ট। নবীজি বলে, আলী এই লিস্টগুলো পড়ো। লিস্টগুলো পড়া দেখে যে যারা হামলা করতে আসছে মারার জন্য, তাদের লিস্টে এখানে আমানত দেওয়া। যারা নবীজিকে মারতে আসছে তাদের নাম আমানতের লিস্টে। চিন্তা করেন কি পরিমাণ আমানতদার নবীজি ছিলেন। নবীজি বললেন, আলী লিস্টগুলো দিলাম, আগামীকাল তুমি সকালবেলা আমাকে না পাইলে, তারা যখন যাতে করে আমাকে মিথ্যুক বলে প্রমাণিত করতে না পারে, তুমি সবার আগে বলবা নবীজি চলে গেছেন, আগে তোমাদের আমানত বুঝে নাও। এতটা আমানতের গুরুত্ব দিচ্ছেন। এই যে 56,000 বর্গ মাইল, এটা বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমানত। তিনি যদি শুধু মনে করেন যমুনা ভবনটাই তার আমানত না, আমার আপনার জানের নিরাপত্তা যদিও আল্লাহ তাআলা করবেন, কিন্তু ইউনূস সাহেবের কাছে আমাদের এটা আমানত। এই দেশটা আমানত। কারণ দেশ যদি অস্থির হয়ে পড়ে, যারা ইতিহাসের ছাত্র আছেন, আপনাদের জেহেনটাকে আমি একটু স্পেনের দিকে নিয়ে যাই। আপনারা স্পেনকে শুধুমাত্র আপনারা খেলোয়াড়, ফুটবল খেলার দেশ হিসাবে দেখেন, অথচ এই স্পেনে 800 বছর ধরে মুসলিমরা শাসন করেছে। রাষ্ট্র ঠিক থাকার না কারণে এখন স্পেন আস্তে আস্তে নাস্তিকতার দেশ হয়ে গেছে।
এই যে কামাল আতাতুর্ক তুরস্কটাকে পুরো নাপাক বানায়া ফেলছিল, তারপরে এরদোগান এটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে। ঠিক তেমনি ভাবে বিগত 16 বছরে কি হয়েছে না হয়েছে এটা পরের বিষয়। এবার আমরা ইউনূস সাহেবের কাছে আমানত রাখলাম, আপনি দয়া করে মাতৃভূমিটাকে হেফাজত করেন। কারণ যদি দেশ হেফাজত থাকে, মসজিদ হেফাজত থাকবে, মাদ্রাসা হেফাজত থাকবে, না হয় আস্তে আস্তে মসজিদ থাকবে ঠিকই, হক্কানি আলেম ইমাম খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখেন কিছুদিন পর পর অস্থিরতা সৃষ্টি করার জন্য কেউ আছে ভ্যান চালকের বেশ ধরে, কিস্তির নামে আনসার হয়ে এভাবে আস্তে আস্তে দেশটাকে অস্থির করে ফেলে কিনা। বর্তমানে যে অস্থির করতেছে ইসকনের নাম, ঠিক নি? এই যে ইসকন বলতে কি তার বিস্তারিত নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণের চেতনায় উজ্জীবিত আন্তর্জাতিক একটি সংগঠনের নাম হলো ইসকন। আমি বলবো তোমরা কৃষ্ণের চেতনায় তোমরা উজ্জীবিত নয়, বরং তোমরা উগ্রতা নিয়ে গোটা মানুষকে অস্থিরতায় করে ফেলতেছ। কিভাবে তারা অস্থিরতা সৃষ্টি করে দেখেন। যে আদালত মানুষকে ইনসাফপূর্ণ রায় দিবে, সেই আদালতের সামনে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা কিভাবে হত্যা করলো। আজকে আলিফ ভাইকে কেন হত্যা করেছে অনেকে হয়তো রহস্যটা জানেন না, আমি রহস্যটা বলে নেই। মুফতি হারুন ইজার সাহেব তাদের সাথে যখন আমাদের কথা হয়, বলে আরো তো আইনজীবী ছিল, কেন আলিফকে হত্যা করা হলো? তার অন্যতম কারণ এই সাইফুল ইসলাম আলিফ হিন্দু থেকে যারা মুসলিম হইতো, ওই তার নব মুসলিমদেরকে আইনি সহায়তা দিতে হলো এই সাইফুল ইসলাম, যার কারণে সাইফুলের উপর তাদের এত আক্রোশ ছিল। প্রিয় ভাইরা, তারা এত সাহস কিভাবে পায়? আমি যদি ইসকনকে ধরি একটা বিষাক্ত সাপ, তাহলে এই সাপের লেজ হলো চট্টগ্রামে, মাথা হলো দিল্লিতে, যার কারণে মোদি সাহেব ওই মাথা ধরে টাপ দিলে লেজ একটু বাঁকা সাকা করে। আমরা এবার লেজ নিয়ে খেলবো না, মাথা ধরে খেলতে চাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাকে, হিন্দুদেরকে, মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইবা না। এখানে কলেজের ছাত্র ভাইয়েরা, শিক্ষকরাও থাকতে পারেন, আমাদেরকে আপনারা পররাষ্ট্রনীতি শিখান। হুজুররা পররাষ্ট্রনীতি জানে না, আমি কোরআনের একটা পররাষ্ট্রনীতি বলে দেই। কোরআনের পররাষ্ট্রনীতি হলো এই আয়াতটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কিয়ামত পর্যন্ত কখনো ইহুদি নাসারা অমুসলিমরা মুসলিম দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, কিয়ামত পর্যন্ত না, হবেও না। আমরা পাঠাইলি, তারা পাঠায় ফেরানির লাশ। আমরা পাঠাই আম, তারা পাঠায় বন্যার পানি। তারা কখনো আমাদের উপকার পূর্বেও করে নাই, এখনো করবে না। যদি তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হতো, এত সুন্দর করে দেশ চলতেছে, তারা তো আমাদেরকে আরো সাপোর্ট করার কথা। যেখানে গণতান্ত্রিক মডেলটা ডক্টর ইউনূস সাহেবকে সাপোর্ট করতেছে, সেখানে যারা অধিকাংশ মানুষের এখনো যাদের টয়লেট করার পরিবেশ হয় না, তারা কিভাবে আমাদের মাতৃভূমিকে নিয়ে কথা বলার সাহস পায়? আমাদের এই সম্মেলন থেকে স্পষ্ট দাবি, বিগত সময় আমরা বহু দলের নিষিদ্ধের কথা শুনেছি। এগুলো রাজনৈতিক টেকনিক থাকতে পারে, কিন্তু এই মাতৃভূমিকে হেফাজত করার জন্য সর্বপ্রথম ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি হলো, ইসকনকে অবশ্যই 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 ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নিষিদ্ধ করতেই হবেই হবেই হবে। নিষিদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। শ্রীলঙ্কা সহ অন্যান্য রাষ্ট্র যদি তারা নিষিদ্ধ করতে পারে, আমাদের এই বাংলার মাতৃভূমি ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটা কেন রাজনৈতিক দাবি না মাতৃভূমিকে হেফাজত রক্ষা করার জন্য দাবি? প্রিয় ভাইরা, এই যে বলতেছিলাম ওয়াল আমানাতু মাগনামা, সবকিছু আমানত আমাদের রক্ষা করতে হবে। তারপরে নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ কিয়ামতের আগে যাকাতকে জরিমানা হিসাবে নেবে, যাকাত দিতে চাবে না। বুঝাবার জন্য বলি, দান করাটা একটা ভালো কাজ। তারপরেও বলি, এখন যদি আমি বলি যে তাফসীর প্রোগ্রামের জন্য কিছু টাকা দিতে হবে, অনেকে 50,000 বিভিন্ন 1 লাখ টাকাও দিয়ে দিবেন। কিন্তু আমি যদি রমজানে বলি মুহতারাম আপনি একটু যাকাত দেন, যে লোকটা দান করেছে ওই লোকটাই যাকাত দিতে চায় না। খেয়াল করে দেখি, যারা দান তো করেই না, এরা তো যাকাতের নাম শুনতেই কি পারতো না। কিন্তু যারা দানও করে, তারাও যাকাত দিতে,
অথচ বাংলাদেশে যেই পরিমাণ কোটিপতি আছে, বিশেষ করে প্রবাসীরা যদি হিসাব করে আপনাদের এলাকায় যে আমাদের এলাকায় কত মানুষ প্রবাসে আছে, তারপরে যদি তারা একটা জরিপ দেয় সত্যিকার অর্থে অসহায় বিধবা নারীকে, এতিম শিশুকে, কার স্বামী মারা গেছে, এগুলো লিস্টি করে যদি শুধু দান যাকাতের টাকা যদি সুন্দরভাবে বন্টন করে, হাসি খুশিতে সবাই প্রত্যেক সপ্তাহে একবার হলো গরু গোশত দিয়ে সবাই এক প্লেট ভাত খেতে পারবে। বড় বড় কথা বলি, দেশের ভিতরে কোনো গরিব নাই, কুরবানির গোশত সবাই দিতে পারে, কিন্তু দ্রব্যমূল্যের খোঁজ খবর আমরা জনগণ পাবলিকের সাথে মিশি। যারা আগে এক হালি টাকা দিয়ে এক হালি ডিম কিনতো, এখন তারা 2টা ডিম কিনে। ফ্রিজের খবর আপনারা রাখেন না, আমরা হুজুররা রাখি। অসহায় মানুষের অভাব নাই দেশের ভিতরে। বিগত সরকার সহ বিভিন্ন সময় আমরা বহু লেকচার শুনছি, অসহায় মানুষ নাই, আমরা স্বাবলম্বী, 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন কত মানুষ শরমে স্কুলের বেতনটাও ঠিক মতো দিতে পারে না, আত্মসম্মানে ঋণ করে দেয়। প্রিয় ভাইরা, ওয়াযাকাতু মাগরামা, কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাবে না। ইসলামের অর্থনীতির অন্যতম থিওরি হলো ইসলামের অর্থনীতি যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করা। আপনারা মনে করেন সুদের মাধ্যমে, এনজিওর মাধ্যমে দারিদ্র বিমোচন হয় না, উল্টা আরো ধনীরা ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। আর যাকাতের মাধ্যমে বরং দরিদ্র বিমোচন একেবারেই মুছে যায়। কেমন করে শুনে নেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার যুগে যাকাত ভিত্তিক অর্থনীতি এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল, ওই সময় মানুষ যাকাতের টাকা বস্তা নিয়ে গুরুত্ব নেওয়ার মতো লোক ছিল না। এগুলো আমাদের কাছে এই যে রসাত্মক গল্প মনে হতে পারে, কিন্তু এটাই ইসলাম ইতিহাস। বাংলাদেশে যদি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হতো, কতজন ব্যাংকার, কতজন ধনী আছে, আমরা নির্দিষ্টভাবে তাদের কাছে রমজানে চিঠি যাবে, মেসেজ যাবে, এরপরে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ যাকাতের টাকা আলাদা করে দেওয়া হবে। সেখান থেকে আমরা নিজ দায়িত্বে, ফাউন্ডেশনের দায়িত্বে আমরা সব জায়গায় যাকাত ভিত্তিক আমরা ইয়া করব। তাহলে এইভাবে দেখা যাবে মাহফিল করার জন্য রাস্তাঘাটে প্রতিবন্ধক সৃষ্টি করা লাগতো না, ইমামের বেতনের জন্য মুসল্লিদের পা ধরা লাগতো না। অটোমেটিক ধর্মীয় অধিকাংশ কাজ ওই ফাউন্ডেশনের যাকাতের টাকা দ্বারাই হয়ে যায়। বড় আফসোস, বাইতুল মুকাররমের মসজিদের বদনাও চুরি হয়, তো সেখানে টাকা রাখবে কে? মালয়েশিয়া যারা হজে যান, হজের ব্যবসার সাথে জড়িত আছেন, সবচেয়ে বেশি হজের ভিতরে স্যাক্রিফাইস সবকিছু যারা পায়, সুবিধা পায়, এটা হলো মালয়েশিয়ার হাজিরা। তার কারণ হলো মাহাতির মোহাম্মদ তিনি এটাই সর্বপ্রথম প্রতিজ্ঞা করছেন, যারা হজে যাবে টাকাটা আগে দিয়ে দিবে। তাদের এই টাকাটাকে আমরা এটাকে বিভিন্ন ভাবে হালাল ভাবে বড় করার চেষ্টা করি, যার কারণে তারা যদি 4 লাখ দেয়, 1 বছর এটা আস্তে আস্তে 6 লাখ হয়, ব্যবসা বাণিজ্যের কারণে হালাল ভাবে। পরবর্তীতে দেখা যায় মালয়েশিয়ার প্রত্যেকটি ঘরে এক একজন বড় হজ করার লোক পাওয়া যায়। আর আমাদের দেশে যত পরিমাণ হজের সময় আসলে টাকা কি করে, কাল কি করে বাড়ায়, বাড়ায় না? এগুলো হলো ভৌগোলিক আলাপ, এগুলো হওয়ার কথা ছিল ওয়াজ, কিন্তু আমরা এগুলো ওয়াজ করলে মনে করি কি রাজনীতি আলাপ। যাকাত ভিত্তিক অর্থনীতির কারণে আজকে যারা ফুটপাতে থাকে তারাও একদিন স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে। সুদ ভিত্তিক অর্থনীতি, একটা মানুষ যে কিস্তি দিয়ে 5 তলা বিল্ডিং করছে, কিছুদিনের মাঝে দেখা যাবে সে ঘরবাড়ি বিক্রি করে কুড়ে করে ভাড়া থাকতে হয়। এটাই আকাশ পাতাল ব্যবধান। তারপরে নবীজি বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে ধর্মীয় শিক্ষা বহির্ভূত শিক্ষা চালু হয়ে যাবে, শিক্ষার ব্যবস্থার ভিতরে পরিবর্তন চলে আসবে। আজকে খেয়াল করে দেখেন, মুরব্বীরা যারা স্কুলে লেখাপড়া করেছেন, আগে বই পুস্তকের ভিতরে ছিল কবি কাইকুবাদের কবিতা, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল দমনে, কি মধুর সেই আজানের ধ্বনি। বর্তমানে এই কবিতাগুলো বাদ দিয়া যত ধরনের বাজে বাজে যৌন সুরসুরি কবিতা, প্রবন্ধ, এগুলো ঢুকানো হইতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লাহ তাআলা বলেন দয়ালু আমি আল্লাহ বলতেছি আগে কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম, আমি আগে শিখাই নাই, আমি আগে জন্ম দেই না, আগে কোরআনের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তোমরা মনে করো চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, না না না, এগুলো মানুষ হতে পারে না, বরং মানুষ তারাই হবে যাদের ভিতরে নীতি এবং নৈতিকতা থাকবে। যাদের ভিতরে নীতি নৈতিকতা থাকবে না, সে যত বড় সম্মানিত মানুষ হোক না কেন, আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট মানুষ। আজকে দেখেন একটা ছেলেকে বড় করার জন্য বাবা জমি জামা বিক্রি করলো, তারপরে বাবা যখন মারা গেল ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে অ্যাডভোকেট সাহেব, তিনি দিন শেষে তার ছোট ভাইকে বলে হাবেজ সাহেব তুমি জানাজা পড়াও। ভাই বলতেছে না আপনি বড় ভাই, আপনি পড়ান, আপনি হকদার বেশি রাখেন, না তুমি পড়াও। ওই ছোট ছেলেটা জানাজা পড়ায়, অ্যাডভোকেট সাহেব কান্না করে, ভাই কান্না করেন কেন? বাবা তো মারা গেছে, একদিন তো আমাদেরও মারা যেতে হবে। বলে আমি কান্না করি এই কারণে আমি 30 বছর লেখাপড়া করলাম, আমাকে আমার শিক্ষা সিলেবাসে কখনো বাবার জন্য আল্লাহুম্মা গফির লিহাইয়িনা দোয়াটা পড়তে হবে, এটা আমাকে শিখায় নাই, এটা আমাকে শিখায় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমাকে আপনারা বলেন জেনারেল শিক্ষা এবং কোরআনী শিক্ষার মাঝে ব্যবধান কি, আমি আপনাদেরকে সর্বস্তরের মানুষের কাছে কোরআন বুকে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি জেনারেল শিক্ষার কোথাও শয়তান কাকে বলে এই নিয়ে কোনো অধ্যায় নাই। আর কোরআনে সর্বপ্রথম পড়তে গেলেই আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন? তার কারণ হলো আপনি বিদেশে দেশে যেখানে আপনি লেখাপড়া করেন জেনারেল শিক্ষায়, বলবে না শয়তান তাহাকে বলে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে বক্ষের ভিতরে মানুষকে কুমন্ত্রণা দেয়, চোখ দ্বারা গুনাহ করায়, হাত দ্বারা গুনাহ করায়, পা দ্বারা গুনাহ করায়। এই কাজ থেকে এই কি দোয়াগুলো পড়লে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবে। জেনারেল শিক্ষা এগুলো কেন বলে না? কারণ একজন তরুণকে যদি শয়তান সম্পর্কে ধারণা দেওয়া হয় তাদের অধিকাংশ ব্যবসা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে অনলাইন ভিত্তিক যত গুনাহের আসবাব আছে, যত গুগল কেন্দ্রিক যত গুনাহের আসবাব আছে, এগুলো তাদের বন্ধ হয়ে যাবে। আজকে কলেজের মেয়েকে যদি বলা হয় মা এগুলো হলো শয়তানের ফ্যাশন, তুমি অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বের হইবা না, তোমার একটা সতীত্বের মর্যাদা আছে, যখন ওই কলেজের মেয়েকে শয়তান সম্পর্কে ধারণা দেওয়া হবে তখন তাদের রমজান ঈদ উপলক্ষে অধিকাংশ ব্যবসা বন্ধ হয়ে যাবে। যার কারণে আপনি জেনারেল শিক্ষার কোন সিলেবাসে শয়তান কাকে বলে এটা পাবেন না। যাদের যতটুকু পড়ছেন কোথাও কি শয়তান কাকে বলে এই নিয়ে অধ্যায় আছে? নাই। এই হলো জেনারেল শিক্ষা আর কোরআনের শিক্ষার মাঝে ব্যবধান। তো আল্লাহর নবীজি বলেন, আপনার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ, ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, পয়গম্বর আরবি বলেন কিয়ামতের আগে ধর্ম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা যেই সমাজে চালু হয়ে যাবে ওই সমাজে কোনো নিয়ামত থাকবে না। তারপরের বিষয়টা আরো বেশি মারাত্মক, বিশেষ করে প্রবাসে যারা থাকেন, স্ত্রী যাদের দেশে থাকে তাদেরকে আমি টার্গেট করে বলতেছি। নবীজি বলেন ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু ওয়া উক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। লম্বা হাদিসের অংশ। নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ স্ত্রীকে এমন কাছে টানবে, মাকে দূরে সরায়া দিবে। ও আদনা সাদিকা, বন্ধুকে এতটা কাছে টানবে, বাবাকে দূরে সরায়া দিবে। মাকে এতটা স্ত্রীকে কেমন কাছে টানে বুঝাবার জন্য বলি, সব স্ত্রী না। আমি আপনাকে এতটুকু বলি, আপনি যদি সন্তানের বাবা হয়ে থাকেন, আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করেছে, আপনি যদি আপনার স্ত্রীর পাশে থাকেন ওই সময় উপস্থিত, তার চিৎকারে গোটা হসপিটাল প্রকম্পিত হয়ে গেছে। আধুনিক এই 24 সালের যুগেও এত ইনজেকশন ঔষধ খাওয়ানোর পরও, অথচ 20-30 বছর আগে আমার মা সারাদিন কাজ করার পরে, ধান খেত সবকিছু ম্যানেজ করার পর
পেটের ভিতরে বাচ্চা, 9 মাসের বাচ্চা, তারপরও আরাম করতে পারে না, ফল ফ্রুট খাইতে পারে না, যাও ইত্যাদি খেয়ে তারপরে আমাকে পেটে লালন করে বড় করেছ। আপনার যদি আপনার স্ত্রীর চিৎকারের কারণে যদি আপনার এতটা মায়া লাগে, ওই সময় আরো 20-30 বছর আগে আপনার মা কেমন চিৎকার দিয়েছিল একটু যদি ফিল করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে যতই কান পোড়া দেখ না কেন আপনাকে কখনো সরাইতে পারবে না। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। আমার সন্তান রাত 3টার সময় যখন ডেট দিছে, হয় না হয় না হয় না, চিৎকার করতেছে, আমি তখন সাথে সাথে মার কাছে বলছি, মা অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমারে আমি। মা বলতেছে, এখন তোর সন্তান হবে, এই মুহূর্তে তুই আমার কাছে কেন মাপ চাস? আমি বলতেছি, আমার বাচ্চার, আমার স্ত্রীর কান্না যদি আমার সহ্য না হয়, ওই সময় আপনি কতটা কষ্ট করেছেন, যেই সময় হসপিটাল ছিল অনেক দূরে দূরে। আর এই যে বাবার কথা বললাম, মোটর সাইকেল কিনছে, বন্ধুদেরকে নিয়ে দৌড়ায়। বাবা বলতেছে, বাবা ঠান্ডা লাগবে, তুই আয়। সন্তান তখন মোবাইল কল রিসিভ করে বলে, বেশি বুঝছো না, টাইম মতো চলে আসবো। তোমার বাবা বেশি বুঝে না, তোমার বাবা ঠিকই বুঝে, বাবা তুমি ভুল বুঝতেছ। এই বন্ধুই তোমাকে গলা বাসাইয়া নদীতে বাসায়া দিবে। আরেকটা কথা বলি, কোন ছেলে কখনো এককভাবে খারাপ হয় না, অসৎ সঙ্গ যতক্ষণ পর্যন্ত না পায়। যাদের পিছনে দৌড়াইতেছো তারা তোমার মোটর সাইকেল, আইফোন, বিভিন্ন টাকা পয়সা দেখে তোমার পিছনে দৌড়ায়। এক সময় দেখবা যখন জীবনের একটা নির্দিষ্ট টাইম চলে আসবে, ওই সময় আফসোস করবা, কিন্তু সোনালী যুগ আর ফিরে আসবে না। সাবধান, স্ত্রী হাজারো কথা বলবে, মার 1000% দোষ থাকতে পারে, কিন্তু আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, সাবধান, কখনো উফ শব্দ বলবা না। মা এখানে দেখতেছো যে মা 1000% ভুল করো, কিন্তু উফ শব্দটা বলা যাবে না। মা যদি বলে সম্পদরা বোনের নামে দিয়ে দে, বুঝে বলবেন, মা আমার তো সংসার আছে, আমার তো সন্তান আছে, আমি দিলে আরো আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে দিব। খারাপ ব্যবহার করা যাবে না। মা তো চাবেই বোনরে দাও, ছোট ভাইরে দাও, ওইটা করো, কিন্তু আপনি অন্যভাবে ঘুরে ফেরায়া চলে যাবেন। খারাপ ব্যবহার কখনো করা যাবে না। কিভাবে? একটা হাদিস থেকে বলি, সহিহ মুসলিমের ঘটনা। জুরাইজ নামে একজন বুজুর্গ জঙ্গলার ভিতরে আমল করতেছে, তাহাজ্জুদের আমল। মা কাছে গিয়া বলতেছে, বাবা জুরাইজ, মধুর কণ্ঠে 1 বার 2 বার 3 বার ডাক দিল। জুরাইজ নামাজের স্বাদ পাওয়ার কারণে আর ডাকে সাড়া দেয় না। মা এবার রাগান্বিত হয়ে বলতেছে, মার ডাক ভালো লাগে না, তোকে যাতে আল্লাহ বেশ্যার আওয়াজ না শোনাইয়া মৃত্যু না দেয়। শেষ। মার এই বদদুয়া, তার লাইফ শেষ। কিছুদিন পর ওই জুরাইজের কামরার পাশেই আরেকজন রাখাল ঘর বানাইয়া ইবাদত বন্দেগী করে।